আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত ক্লাসে আমরা ভিডিওটা স্টপ হয়ে গেছিল সেখান থেকে শুরু করছি। যদি কোনো সেন্টেন্সে নান, নোবডি, এরপরে হচ্ছে নো ওয়ান এবং নেইদার এই শব্দগুলো থাকে, সত্যি বলতে এই শব্দগুলো হচ্ছে শাব্দিকভাবে নেগেটিভ। নান মানে কেউ না, নোবডি নান এবং নেইদার মানে দুইয়ের মধ্যে কোনোটাই না। এই যে শাব্দিকভাবে নেগেটিভ বা নাবোধক অর্থ দেয় এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে সেন্টেন্সটা নাবোধক অর্থ দেয়। তো এরকম নাবোধক অর্থ দেওয়া সেন্টেন্সকে যদি আমরা ট্যাগ করতে যাই, কোনো প্রশ্ন যদি দিতে যাই, তাহলে সে ট্যাগটা হবে পজিটিভ। এটাই। আর সাথে সাথে এই যে যে নান, নোবডি এবং নো ওয়ান, নেইদার, এগুলা যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, যেমন নান, নোবডি, নো ওয়ান এবং নেইদার, এগুলো যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সেই সকল সেন্টেন্সের আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট করব হচ্ছে দে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট করব কি? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট করব হচ্ছে দে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যে আমাকে প্রোনাউন করতে হবে, সেই প্রোনাউনটা করব হচ্ছে দে। এবং এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে দে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট করলাম, প্রোনাউনটা যে দে করলাম, এই দেটা কিন্তু প্লুরাল, দেটা কিন্তু প্লুরাল করলাম। আর এখানে যে এই যে নান এবং নোবডি এবং নো ওয়ান এবং নেইদার, দুইটার মধ্যে কোনোটাই না, এগুলো কিন্তু সব সিঙ্গুলার ছিল। নান মানে কেউই না, তো নোবডি কেউই না, নান মানে কেউই না, কিন্তু দেটা কিন্তু প্লুরাল। তো কেন যে আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে কেন একটা প্লুরাল প্রোনাউন নিলাম? তো এটা হচ্ছে নান মানে কেউই না, তো এখানে কিন্তু ব্যক্তিবাচক মানে কোনো পার্সন। তো এর পরিবর্তে আপনি কী প্রোনাউন নিতে পারেন? এর পরিবর্তে তো আপনি একটা প্রোনাউন তো আপনাকে নিতে হবে। তো প্রোনাউন নিতে হলে যেটা হচ্ছে যে নান মানে কেউই না, যে কেউই না, এটা কিন্তু অনেকের মধ্যে কিন্তু কেউই না, মানে সবার মধ্যে কেউই না, বা অনেক ছিল তার মধ্যে কেউই না। তো এটাই বোঝা যাচ্ছে যে অনেক ছিল তার মধ্যে কেউই না। যে অনেক যে ছিল সেটাকে আমরা, ওইটাই হচ্ছে প্রোনাউন, সেটাকে আমরা মিন করছি যে দে। দে দ্বারা এখানে রিপ্লেসমেন্ট করা হচ্ছে যে দে মানে তারা, এটাই হচ্ছে প্রোনাউন। তো তারা। তো স্টেটমেন্টটা যখন আপনি দিচ্ছেন যে কেউই, একটু আমরা দিলে হচ্ছে উদাহরণটা বললে হয়তো বুঝতে পারবো। উদাহরণটা হচ্ছে যে নোবডি ফোনড ইউ, কেউই তাকে ফোন দেয়নি। নোবডি ফোনড ইউ, কেউই তাকে ফোন দেয়নি। আচ্ছা, এখন কেউই তাকে ফোন দেয়নি, তো এটার প্রশ্ন আপনি কিভাবে জুড়তে পারেন? কেউই তাকে ফোন দেয়নি, তাই তো? কেউই তাকে ফোন দেয়নি, তাই তো? এটাই। এখন এই প্রশ্নটা আপনি কাকে করছেন? কেউই তাকে ফোন দেয়নি, অবশ্যই আপনি সামনে কোনো শ্রোতা রয়েছে তাদেরকে করছেন। কেউই তাকে ফোন দেয়নি, অবশ্যই অনেক শ্রোতা রয়েছে তাদেরকে করছেন যে কেউই তাকে ফোন দেয়নি, তাই তো? এটাই। তো অবশ্য কেউই তাকে ফোন দেয়নি প্রশ্নটা করছেন যে অনেকের মধ্যে কেউই তাকে আপনাকে ফোন দেয়নি। তো এই জন্য এই যে দে প্রোনাউনটা ব্যবহার করা হয়তো বা লজিক্যাল এবং আসলেই লজিক্যাল। এই জন্যই আমরা যে নো ওয়ান, নোবডি, নান, নেইদার এর পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করি দে। তো অবশ্যই এখানে ফোন্ট ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে ডিডটা আমরা পাস্ট টেন্সে নিয়েছি, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আরেকটা বিষয় অবশ্য দেখতে হবে যে নান অফ আস মানে আমাদের কেউই, নান অফ আস আমাদের কেউই না। তো নান অফ আস মানে আমাদের কেউই না, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, আমাদের কেউই সমস্যা সমাধান করতে পারবে না। এখানে কিন্তু আপনি দে প্রোনাউন ব্যবহার করতে পারবেন না ট্যাগ কোশ্চেনে। কেন ব্যবহার করতে পারবেন না? কারণ এইখানে নান অফের পরে যে এই যে প্রিপোজিশনাল অবজেক্টটা রয়েছে আস, এটা হচ্ছে মূলত সাবজেক্ট। যে নান অফ আস মানে সাবজেক্ট বলতে যে এই যে নান অফ আস এই পুরাটা মিলে হচ্ছে এই এটার সাবজেক্ট নির্ধারণ হয়েছে। তো এই যে পুরাটা মিলে, তো এটা
এই যে এই আস মানে আমাদের কেউই এখানে এটা করতে পারবে না। তো এই যে আমাদের কেউ, এই যে আমাদের কেউ, এখানেও কিন্তু আপনি নোবডি কিন্তু আপনি ধরে নিয়েছিলেন পরোক্ষভাবে যে আমাদের মধ্যে কেউ, আর এখানে অলরেডি বলে দিয়েছে যে আমাদের কেউ। তো অতএব এই আসের আপনাদের আসের প্রোনাউন ফর্ম আপনাকে নিতে হবে। তো আসের প্রোনাউন ফর্ম নিতে হবে কি উই। আসের প্রোনাউন ফর্ম কি উই, অর্থাৎ ক্যান উই, মানে আমাদের কেউই সলভ সমাধান করতে পারবে না, কেন উই, তাই তো, পারবে না। তো এটাই হচ্ছে কথা। এরপরে এরপরের সমাধানটা অবশ্য নিয়মটা একই, এভরি ওয়ান, এভরি বডি, সামওয়ান, সামবডি, এনি ওয়ান, এনি বডি, এই কথাগুলো অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ, এই যদি ভার্বের সাবজেক্ট হয় বা সেন্টেন্সের সাবজেক্ট হয়, এখানেও কিন্তু একজন একজন বোঝাচ্ছে। এভরিওয়ান প্রত্যেকে, এভরিবডি প্রত্যেকে, এনিওয়ান যে কেউ, কিন্তু যে কেউ প্রত্যেকে, এগুলো কিন্তু অনেকের মধ্যে বোঝাচ্ছে, অনেক থেকে প্রত্যেকে, অনেক থেকে একজন। এটারও আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট নেব হচ্ছে দে। ট্যাগ কোশ্চেনে প্রোনাউন সাবজেক্ট নেব কি দে। তো প্রোনাউন সাবজেক্ট নেব দে। আর একটা কথা আমরা বলতে হয়তো বা ভুলে গেছি, যে এই প্রোনাউন সাবজেক্ট যে দে নেব, এই দের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু প্রোনাউন সাবজেক্টের ভার্বের নাম্বার পার্সন পরিবর্তন হবে, অবশ্য টেন্স না, অর্থাৎ পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম, এটা অবশ্যই পরিবর্তন হবে মেইন ক্লোজের টেন্স অনুযায়ী, টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এটা যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা কিন্তু এই দেওয়ার উপর নির্ভর করবে। একটু আমরা দেখি, এখানে অবশ্য উদাহরণ দেওয়া আছে। এভরিবডি লাইকস এ ফলোয়ার, প্রত্যেকে ফুল পছন্দ করে। তো এখানে দেখি এভরিবডির পরিবর্তে তো আমরা অবশ্যই দে বসাবো, কারণ প্রত্যেকে বলতে তো অনেকের মধ্যে থেকে এক একজন করে হয়ে থাকে। তো এখানে লাইকস আছে কি প্রেজেন্ট টেন্সে আছে, অবশ্যই এখানে আমরা ডাজ নিব, সরি প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা অবশ্যই কি নেব, ডু নেব। মানে ডু নেব বলতে ডাজ নেওয়ার কথা ছিল, তাই না? প্রত্যেকে আছে ডাজ নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা কিন্তু এখানে ডাজ নেব না। তো আমরা প্রথমে আগে ডু নিই, এখানে আমরা ডু নেব। তো ডাজ কিন্তু নেই, কেন ডাজ নেই, কারণ এখানে যে দে, এই দে কিন্তু প্লুরাল, তো দে নিলে কিন্তু ডাজ নেওয়ার কোনো সুযোগ নেই। ডাজ হবে কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তো এখানে দে কিন্তু প্লুরাল, তো দে প্লুরাল হওয়ার কারণে কিন্তু ডাজ হয় না, ডু হয়েছে, তাহলে ডু নট বা ডন্ট হয়েছে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে এই জন্য ডু হয়েছে, আর যেহেতু এটা দে হচ্ছে প্লুরাল এই জন্য হচ্ছে ডু নট হয়েছে, ডাজ হয় না। তো এটা হচ্ছে দে অনুসারে নাম্বার পার্সন পরিবর্তন হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এটা হয়তো বা বুঝেছি। এখন এরকম আরও একটা উদাহরণ অবশ্য আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল, তাহলে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখানে কি এভরিবডির পরিবর্তে তো আমরা অবশ্যই দে বসাবো, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এখানে ভার্বটা হচ্ছে বিভাগ এবং সেটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। তো বিভাগ যেহেতু রয়েছে সেটা তো ওভাবেই থেকে যাবে, তাই না? থাকার কথা ওয়াজই থেকে যাবে না, ওয়াজই থাকে কিভাবে, কারণ হচ্ছে এই এভরিবডির পরিবর্তে কিন্তু আমরা দে বসাবো। তো দে বসাইলে দের সাথে তো ওয়াজ থাকে না, কারণ দে তো প্লুরাল, তো দের সাথে ওয়্যার চলে আসে। তো এই জন্য এখানে কিন্তু ওয়্যার চলে আসছে। তো দের সাথে দে যেহেতু প্লুরাল আসছে কি ওয়্যার, তো এই জন্য হচ্ছে দে ওয়্যার, আর নট তো চলেই আসবে, কারণ হচ্ছে এটা পজিটিভ বাক্য, অতএব নট চলে আসবে, তাহলে ওয়ারেন্ট দে, এই দে অনুসারে ওয়্যার হয়েছে, অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম হয়েছে, ওয়াজ তো সিঙ্গুলার, তাহলে ওয়ারেন্ট দে। এটা খেয়াল রাখতে হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অনুসারে ভার্বের সিঙ্গুলার প্লুরাল নির্ধারিত হয়, কিন্তু টেন্স নির্ধারিত হয় মেইন ক্লোজের টেন্স অনুযায়ী। এটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে অবশ্য একটু লিখেছি, তো আপনারা খেয়াল রাখবেন যে আমরা যদি আগে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা লিখি, তারপরে যদি ভার্বটা লিখি, তাহলে আমাদের হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কেমন, আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর একটা কথা, যেমন এই দেয়ার এবং ইট, এটার ব্যবহার রয়েছে, দেয়ার ইটের আমরা একটা উদাহরণ দেখে নেব, এবং দ্যাস আর দিট, দিস এবং দ্যাট এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। দিস বলতে এটা আর দ্যাস বলতে ওটা, এর পরিবর্তে আমরা অবশ্যই ইট ব্যবহার করব, কারণ দিস এটা বলতে অবশ্য কোনো পার্সন বোঝায় না, দিস এটা অবশ্যই কোনো বস্তু বোঝায়, এবং দ্যাট ওটা বলতে অবশ্য কোনো পার্সনকে মিন করে না, কোনো থিংস মিন করে। এজন্য হচ্ছে এর পরিবর্তে আমরা ইট প্রোনাউনকে ব্যবহার করব, এটা যেন আমাদের মনে থাকে, ইট প্রোনাউনকে ব্যবহার করব। দিস দ্যাট যদি কোনো মেইন ক্লোজের সাবজেক্ট হয়, তার পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করব। আর দেয়ার আর ইট যদি আমাদের কোনো ইন্ট্রোডাক্টরি দেওয়ার হয় বা সিডিউ সাবজেক্ট হয়, মিথ্যা বা ফলস সাবজেক্ট হয়, তখন ওই দেয়ার আর ইট
সবসময়ের জন্য ট্যাগ কোশ্চেনে অপরিবর্তিত থেকে যাবে, বাকিটা সবই একই রকম থেকে যাবে। তো আচ্ছা, যেটা মূল আজকে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু সময় লাগতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা একটু আমরা দেখতে চাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা আমরা যদি একটু দেখি তাহলে কিভাবে হতে পারে, দেখি একটু, লাইটটা ছিল না ক্যামেরা। তো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের আগে একটু বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি। একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা লিখি তাহলে হয়তো বুঝতে পারবো যে ইফ ইউ উইল, ইফ না, আমার ইফ যুক্ত ক্লোজ তো প্রেজেন্ট টেন্স হয়। ইফ ইউ স্টাডি ওয়েল, you will pass। আমরা এই একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি কমপ্লেক্স সেন্টেন্সটা কি হলো একটু দেখি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সটা হলো যে ইফ ইউ স্টাডি ওয়েল, ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো, ইউ উইল পাস, তুমি পরীক্ষায় পাস করবে, ইউ উইল পাস, তুমি পাস। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স ইনশাল্লাহ আমরাও পড়বো। তো তারপরে ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে পারে, সরি ফিউচার ইনডিফিনিটে থাকতে পারে, তারপরে প্রেজেন্ট টেন্সেও থাকতে পারে, যে সে কথা আছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ইফ যুক্ত ক্লোজটা, এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, এটাই হচ্ছে কথা। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে স্বাধীন বাক্য বা মেইন ক্লোজ, আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে অধীন বাক্য বা সাবঅর্ডিনেটিং অধীন বাক্য। আর এটা ক্লোজ আকারে যদি বলা হয় এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ, আর এটা হচ্ছে মেইন ক্লোজ। তো সাবঅর্ডিনেটিং ক্লোজ আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে রয়েছে ইফ, এজ ইফ, দো, দ্যাট, এরপরে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে। তো আমার কথা হচ্ছে এরপরে এই সেন্টেন্সগুলো সাজানোরও কিছু পদ্ধতি রয়েছে। যেমন আমরা এই সেন্টেন্সকে লিখতে পারতাম, ইউ উইল পাস ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি পরীক্ষা পাস করবে যদি তুমি ভালো পড়াশোনা করো। কিন্তু যখনই সাবঅর্ডিনেট ক্লজটা সামনে নিয়ে আসলাম তখনই এখানে কমা দিয়া এই মেইন ক্লজটাকে পার্থক্য করা লাগলো। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ, এটা সিকোয়েন্স অফ টেন্সের একটা আলোচনা, যে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লোজ যদি কোনো কারণে পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ অবশ্যই পাস্ট টেন্স বা অনুরূপ পাস্ট টেন্সের যে কোনো একটা টেন্সের হতেই হবে, কারণ মেইন ক্লোজের কাজ যদি পাস্ট টেন্সে অতীতে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের কাজ অনুরূপভাবে কোনো অতীতে হতে হবে। আর যদি মেইন ক্লোজের কাজই পাস্ট টেন্সের না হয় তাহলে ইচ্ছা মতো সাবঅর্ডিনেটেড ক্লোজের কাজ যে কোনো সময় হতে পারে। তো আসলে এটাই হচ্ছে কথা। এজন্য ইফ যুক্ত ক্লোজেরও এরকম কথা আছে, কন্ডিশনাল ক্লোজের কথা আছে, রিয়েল পাস্ট আনরিয়েল পাস্টের কথা আছে। যখন প্রেজেন্টে থাকে তখন পাস্টের কথা নেই, সেগুলো কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনা। তো মোদ্দা কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকবে, একটি হচ্ছে স্বাধীন ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং আরেকটা হচ্ছে অধীন ক্লোজ ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা হচ্ছে মেইন ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। প্রধান কথা হচ্ছে আমরা জেনারেল নলেজ থেকে বুঝতে পারি যে যদি বাড়তি কিছু করতে হয় সেটা অবশ্যই মেইন ক্লোজের উপরে করতে হয়, তাই না? আমরা যদি এখানে ট্যাগ কোশ্চেন করি মেইন ক্লোজের উপরে করতে হবে। এরপরে আরও এমবেডেড কোশ্চেন রয়েছে, সেটাও একটা বাড়তি কোশ্চেন করা, হ্যাঁ, একটা বাড়তি কোশ্চেন করা, সেটাও আমাকে মেইন ক্লোজের উপরে করতে হবে। বা যে কোনো কিছু বাড়তি কাজটা অবশ্য তো যে প্রধান তার উপরেই করতে হয়, হ্যাঁ সেটাই। এই জন্যই আমরা ট্যাগ কোশ্চেন যদি করতে যাই আমরা মেইন ক্লোজের উপরেই ট্যাগ কোশ্চেন করব।
কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লোজের উপরই ট্যাগ কোশ্চেন করব, যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে যে ক্লোজের সাথে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ বা অধীন ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজের উপরে আমরা ট্যাগ কোশ্চেন করব না, আমরা মেইন ক্লোজের উপরে ট্যাগ কোশ্চেন করব। আচ্ছা আসি, এই একটা সেন্স। আর একটা সেন্স হচ্ছে, এই হলো 1 নম্বর সেন্স। আর একটা সেন্স হচ্ছে যে কাজটা সবার শেষে হয় তার উপরে ট্যাগ কোশ্চেন হয়। যেমন এখানে দেখো যে ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো ইউ উইল পাস, তুমি পরীক্ষা পাস করবে। তাহলে আসলে পড়াশোনাটা করা আগে আর পরীক্ষা পাস করাটা পরে, তাহলে এটা সবার শেষে কাজ হয়েছে, এটার উপরে আমাদের ট্যাগ কোশ্চেন হবে। যেটা সবার শেষে হবে সেটা ট্যাগ কোশ্চেন হবে। এটা মাথায় রাখতে হবে। দুইটা সেন্স, অনেক টেন্স আছে, অনেক সেন্টেন্স আছে যেটা একাধিক ক্লোজ যুক্ত হবে, অথবা ক্লোজ সম্পর্কে আরও বাড়তি অ্যাডভার্বিয়ালস থাকবে। তো এই জন্য যেটা সবার শেষে হবে সেটার উপরে আমরা ট্যাগ কোশ্চেন করব। এর বিপরীতে রয়েছে আরেকটা 3 নম্বর হচ্ছে যদি এমন কমপ্লেক্স সেন্টেন্স হয় যে মেইন ক্লোজটা ডিক্লারেটিভ না, অ্যাসার্টিভ না, মেইন ক্লোজটা হচ্ছে বর্ণনামূলক না, বিবৃতিমূলক না, মেইন ক্লোজটা জাস্ট কথা বলার স্বার্থে ব্যবহার হয়, এটাই, এটা কোনো বর্ণনা বোঝায় না। আর ট্যাগ কোশ্চেনের মূল দাবি হচ্ছে যে কোনো স্টেটমেন্টের সপক্ষে সত্যতা যাচাই করা, সপক্ষে নিশ্চয়তা আদায় করা, সপক্ষে মতামত নিয়ে আসা। কিন্তু যদি কোনো স্টেটমেন্টই না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের কী প্রয়োজন? তো এরকম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে যে মেইন ক্লোজ হওয়া সত্ত্বেও তার কোনো বিবৃতি নাই, তাহলে তার আমি দর্শকের কাছে এর সত্যতাই বা চাইব কি? এরকম যদি হয় তাহলে আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজেরই ট্যাগ কোশ্চেন করব, সেটা আমি উদাহরণে দেখাবো। তো এখানে দেখি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা মেইন ক্লোজেরই হচ্ছে ট্যাগ কোশ্চেন করব। এখানে আমাদের মেইন ক্লোজে কি ট্যাগ কোশ্চেন হবে? ইউ উইল, এখানে এই উইলের ট্যাগ কোশ্চেন হবে, এবং ইউ হচ্ছে ভার্ব সাবজেক্ট। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে এই উইল। এটা যেহেতু পজিটিভ তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে। এবং এই ট্যাগ কোশ্চেনের আগেই তো আমাদের এখানে কমা দিয়া, এতক্ষণ ফুল স্টপ দিয়েছিলাম, কিন্তু কমা দিয়ে এটাকে আমাদের পার্থক্য করতে হবে। তাহলে কি হচ্ছে হচ্ছে ওন্ট ইউ, এবং আমাদের সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ওন্ট ইউ, কারণ এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ হবে, উইল হবে, ওন্ট হয়ে যাবে ওন্ট ইউ, এবং প্রণয়ন ঠিক থাকবে। এরপরে আরেকটা বাক্য একটু আমরা দেখার চেষ্টা করি, আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি হি ওয়াজ অ্যাবসেন্ট। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। বিকজ, কেন সে অনুপস্থিত কেন? হি ওয়াজ সিক, সে অনুপস্থিত কারণ সে অসুস্থ, তাই তো? সে অনুপস্থিত কারণ সে কি? অসুস্থ। এখানে আমরা দেখি সে ছিল অনুপস্থিত, সে ছিল অনুপস্থিত, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ সে ছিল অনুপস্থিত, এখানে এটার কার উপরে নির্ভর করা লাগে। কিন্তু কেন অনুপস্থিত ছিল, এই কেন প্রশ্নের জবাবে কিন্তু হচ্ছে হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। এটা অ্যাডভার্বিয়াস, মানে কেন প্রশ্নের জবাবে, কেন প্রশ্নের জবাবে হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ এটা হচ্ছে। এবং এই বিকাশ সাবঅর্ডিনেট ক্লজ, বিকাশ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তো এটা হচ্ছে আরেকটা ক্লজ। তো এখন আমরা যদি এটাকে এখন দেখেন, এখানে কিন্তু এই সাবঅর্ডিনেটিং ক্লজটাকে আমরা শেষে ব্যবহার করছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে দিয়েছি, আগে ব্যবহার করি নাই বিধায় কমা টমা দেওয়া লাগে না। তো এখানে আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে অবশ্যই এখানে কমা দিয়ে আমরা এই মেইন ক্লোজের ভার্ব এবং সাবজেক্ট অনুযায়ী করব। তো মেইন ক্লোজের ভার্ব কি? ওয়াজ, সাবজেক্ট কি? হি, তাহলে কি হবে? এটা কি পজিটিভ, নেগেটিভ না, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে কি হবে? অবশ্যই ওয়াজেন্ট হি, অবশ্যই ওয়াজেন্ট। হ্যাঁ, গেল। এখন ওই যে আমাদের মেইন ক্লোজ হলেও যেটা ট্যাগ কোশ্চেন করা যাবে না, সেরকম একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। দেখি যদি এরকম যদি একটা হয়, যেমন আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ অনেস্ট। আমি জানি, কি জানি? যে সে হয় সৎ। এখন আমি জানি সে হয় সৎ, এখানে কিন্তু এইটা মেইন ক্লোজ। আমি জানি যে সে হয় সৎ, আমি জানি, কি জানি?
এই পুরোটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে। আমি জানি, কি জানি অর্থাৎ একটা অবজেক্টের কাজ করে, তাই না? তাহলে একটা অবজেক্ট তো একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। তাহলে আমি জানি, কি জানি, কি প্রশ্নের জবাব তো একটা অবজেক্ট হয়। আমি জানি, কি জানি, তাহলে দ্যাট হি ওয়ান্টস, সে হয় সত্য, একটা অবজেক্ট হিসেবে কাজ করে এবং একটা পার্টস অফ স্পিচের আচরণ করে। তো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং দ্যাট দ্বারা যুক্ত আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। এটা হচ্ছে মেইন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু একটু বর্ণনার ক্ষেত্রটা আপনারা দেখেন, আই নো, আমি জানি। আমি জানি কথাটা কেমন? আই নো, আমি জানি, এর কোনো বর্ণনা আছে? এবং আমি জানি কথাটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্য, আমি জানি। তা আমি জানির কথার সত্যতা দেওয়ার কি আছে? আমি একটা জিনিস জানি, এর সত্যতা দেবে কি দর্শক? আমি জানি, এর সত্যতা দেওয়ার কি আছে? আমি যদি এক দর্শকের কাছে বললাম আমি জানি, দর্শকের কি সত্যতা দিবে? তো প্রশ্ন হচ্ছে, আমার জানার বিষয়ে আমার ব্যক্তিগত লোক আমাকে সত্যতা দিতে পারে, কিন্তু দর্শক তো আমার জানার বিষয়ে সত্যতা দেওয়ার কিছু না। হ্যাঁ, আমার বক্তৃতা, বর্ণনা, আমার কথাবার্তার সত্যতা দর্শক দিতে পারে। তো এই জন্য হচ্ছে আইনও কথাটা যখন মেইন ক্লোজ হলেও এই মেইন ক্লোজের আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি না। আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক যে বাক্য থাকবে, বিবৃতি যেটা থাকবে, সেটারই ট্যাগ কোশ্চেন করবে। যেমন হি ইজ অনেস্ট, সে হয় সত্য, আমি জানি সে হয় সত্য। এই যে তার বর্ণনাটা, তার যে স্টেটমেন্ট, এটার সত্যতা আদায় করতে পারি যে সে হয় সত্য, এটা কি ঠিক? তাহলে সে হয় সত্য, এটার আমরা এখানে কমা দিয়ে এটার ট্যাগ কোশ্চেন করতে পারি। এটার কি এখানে ভার্ব কি? ইজ, আর এখানে সাবজেক্ট কি? হি। তাহলে এটাকে আমরা, এটা কি পজিটিভ, তাহলে কি হবে? ইজেন্ট হি। তাহলে সে হয় সত্য, তাই না? সে হয় সত্য, তাই না, বা তাই নয় কি? আমাদের ওয়াজ নসিহতে এদেশের তাবুত আলেমগণ একটা কথা বলে সত্যতা আদায়ের জন্য বলে তাই নয় কি, ঠিক কিনা বলেন? তো আসলে ঘটনাটা এরকম যে আমি জানি সে হয় সৎ, ঠিক কিনা বলেন? বা তাই নয় কি, আসলে কি সে সৎ? তো এই জন্য ইজ নট হি, ইজ নট হি অর্থাৎ সে যে সৎ হয় সেটারই কিন্তু সত্যতা জানতে চাচ্ছে কে? আমি। তো এই জন্য আই নো এর করা যাবে না। অর্থাৎ আমি যদি বলি যে ডোন্ট আই, এইটা যদি ট্যাগ কোশ্চেন করি, কিন্তু এটা হবে না, কারণ এটা বর্ণনামূলক না, বা আমি এর সত্যতা জানতেও চাচ্ছি না। আমি যে জানি সে সৎ, আমার জানার সত্যতা জানতে চাচ্ছি না, সে সৎ তার সত্যতা জানতে চাচ্ছি জনগণের কাছে। তো এখানে এরকম যদি কিছু ভার্ব থাকে, যেমন আই নো, আই থিঙ্ক, হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি, আই নো, তারপরে আই থিঙ্ক, তারপরে হচ্ছে আপনার আই নো, আই থিঙ্ক, তারপরে আই গেস, হ্যাঁ, সরি, GUESS, আই গেস, এরপরে হচ্ছে আপনার আই আই গেস, তারপরে আই কনসিডার, আই গেস, আই কনসিডার, এরকম যদি কিছু ভার্ব থাকে। তারপর আই লেট মি সি, আমাকে দেখতে দাও। তো আমাকে দেখতে দাও মানে কি? আমাকে দেখতে দাও মানে আমি যা দেখতে চাচ্ছি বা আমি যা বুঝতে চাচ্ছি এটা সত্যতা যাচাই করবো। আমাকে দেখতে দাও এর সত্যতা যাচাই করার কিছু না। কেমন এরকম একটা সেন্টেন্স আমি দেখেছি কোথাও, জানি এক্সামে এসেছিল। তো লেট মি সি দ্য বাস গোস অ্যাট 10 minutes, এরকম কি একটা আছে। তো এর পরবর্তী ক্লোজের হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন করবো। এটা যেন মনে থাকে যে এ আই থিঙ্ক, আই গেস, আই কনসিডার, লেট মি সি, আই নো, এগুলো ট্যাগ কোশ্চেন হয় না। মেইন ক্লোজ হওয়া সত্ত্বেও কেন হয় না? এ কারণে হয় না। অনেকে বলে থাকে যখন আই 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 যখন মেইন ক্লোজের সাবজেক্ট হয় তখন এটা ট্যাগ কোশ্চেন হয় না। বিষয়টা আমার বোধগম্য নয়। আমি এরকম মনে করেছি বিধায় আমার মনে হয়েছে যে বিষয়টা এরকম হওয়ার সম্ভাবনাটাই যুক্তিযুক্ত। তো আসলে এটাই হচ্ছে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মোটামুটি আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা একটু কম হয়েছে, সবাই দোয়া করবেন। সবার শেষে প্রথমে অবশ্য অভিনন্দন জানানো হয়নি, তো আই ফাদার্স অফ কোহিনুর গ্রিট ইউ। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।